আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী উদযাপনের শুভ সূচনা করল পদ্মেরহাট যুবক সংঘ। শুক্রবার সকালে দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন দক্ষিণ বারাসাত জোড়াপোল থেকে পদ্মেরহাট হাসপাতাল মোড় পর্যন্ত ২ মাইল দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ছোট থেকে বড় শতাধিক ক্রীড়াপ্রেমী। প্রতি বছরের মতো এবছরও ক্রীড়া ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৩শে জানুয়ারি ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী উদযাপন করছে পদ্মেরহাট যুবক সংঘ। সংঘের পক্ষ থেকে অনুরোধ, আপনারা প্রতিযোগীদের সহযোগিতা করবেন। পদ্মেরহাট যুব সংঘের পরিচালনায় পদ্মেরহাট সংস্কৃতি মেলা 2026। পদ্মেরহাট যুবক সংঘের পরিচালনায় ২৩শে জানুয়ারি থেকে ২৬শে জানুয়ারি পর্যন্ত এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্বন্ধে পদ্মেরহাট যুবক সংঘের সম্পাদক মমিন আলী লস্কর জবর খবরকে বলেন, পদ্মেরহাট যুব সংঘের পরিচালনা নেতাজি বার্য উপলক্ষে আমরা প্রতি বছর একটা করে কালচারাল প্রোগ্রাম করে থাকি। আজকে তার ৪৪তম বর্ষ। আজকের এই যে অনুষ্ঠানের শুভ সূচনা শতাধিক পুরুষ এবং মহিলা এবং বাচ্চাদের নিয়ে যে ২ মাইল দৌড়, তার শুভ সূচনা জোড়াপোল থেকে শুরু হচ্ছে। এছাড়া আমাদের প্রোগ্রাম আছে ৪ দিনের মধ্যে এখনকার নাটক প্রতিযোগিতা, বাচ্চাদের ১০০ মিটার দৌড়, অঙ্ক দৌড়, বিস্কুট দৌড়, এছাড়া আছে রূপসজ্জা, এছাড়া আছে আমাদের বাচ্চাদের যে নৃত্য। আজকের সমাজ থেকে যাদের বাচ্চারা যে কী শিক্ষা নেবে, সবাই যে মোবাইল নিয়ে আসক্ত হয়ে পড়ে আছে, বাচ্চাদের মধ্যে একটা সংস্কৃতি মনোভাব গড়ে তোলার জন্য পদ্মেরহাট যুব সংঘ তার আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছে এবং ভবিষ্যতে করেই যাবে, যাতে এই সমাজে বাচ্চারা মোবাইল থেকে দূরে সরে গিয়ে তারা এই সংস্কৃতি নিয়ে সমাজে তারা মাথা উঁচু করে বসতে পারে। আর ২৬শে জানুয়ারি আমাদের যে মশাল দৌড় আছে, বর্তমানে ভারতবর্ষে যে একটা মানে সাম্প্রদায়িক সম্পত্তি একটা মনোমান্য ছাড়, তার জন্য আজকে আমরা একটা সাম্প্রদায়িক সম্পৃক্তি রক্ষার থেকে মশাল দৌড় রেখেছি। ওখানে শতাধিক লোক নিয়ে দক্ষিণ বারাসাত থেকে পদ্মনাথ পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মশাল দৌড় হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম মমিন আলী লস্কর, পদ্মনাথ যুব সংঘের সম্পাদক। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।